আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীর সালাম দেয়। কেন তাহিরি নবী নবী করে, কেন মুহিবুর রহমান আশিকি নবী নবী করি, কেন শিব্বির আহমদ নবী নবী করে রে, কেন আমার নবীর জন্য এত পাগল? বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দাঁড়ায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় জানেননি? কারণ আমার নবী আমাদের দুরুদ আর সালামের আওয়াজ নবী শুনে। কথা কোন ঠিক কিনা? এখন বলেন হুজুর নবী হইল মদিনায়, নবী কোথায়? নবী হইল মদিনায়, তাইলে কেমনে কান থেকে শুনবে? এখন আমার প্রশ্ন হলো, নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী, নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি, নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী। এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না? কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে। আল্লাহ বলে, জিবরাইল রে, ওরে যাও রে আমার বন্ধুর দারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। ও বন্ধু আর কাঁদবেন না, আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইবো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হয়ে যায়, নেশা করলে সমাজ ধ্বংস হয়ে যায়, নেশা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা নেশা করবা না। আমার নবী আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা। কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজবের মাস, রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের
26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার মানে বোঝা গেল আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই সর্বোত্তম ইবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, মেরাজ দিনে হয়েছে না রাতে? রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমার নবীজিকে সফর সায়ের করিয়েছেন মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলুন, স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীর মুবারকে? এই রজবের মাসটি মর্যাদাবান, মর্যাদাগত দিক থেকে যে কারণগুলো রয়েছে সে কারণ হলো, অন্যতম কারণ হলো নবীর মেরাজ। আমার দেশে অনেকে মেরাজ, তারা বলে যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো স্বপ্নে নবীর মেরাজ একাধিকভাবে হয়েছে, কিন্তু সশরীর মুবারকে নবীর মেরাজ হয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে যে আমাদেরকে রজবের মাসে যে কি দিয়েছেন, নামাজ দিয়েছেন, এই নামাজের দরকার আছে না নাই? আজকে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নবীর মেরাজটা যে কেন করিয়েছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটা যে কত সুন্দর, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীকে দোলার মতো সাজিয়ে আমার দিদারে নিয়ে আসো। এই দিক দিয়ে আমার নবীকে
আল্লাহ পাক নিয়েছেন দাওয়াত করে। আর ইতিহাসের পাতায় যদি দেখি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেন নাই। কথা কি সঠিক? আর আমার নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। এই জন্যে আপনাদের খেদমতে আরজ হলো, আমার নবীর মেরাজ আপনারা মানেন কি মানেন না? আল্লাহ বলেন, হে জিবরাইল যাও, বন্ধু নবীকে সুন্দর করে জামাগুলো পরিয়ে আমার দিদারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগিয়ে দাও। আমি আপনি ঘুমাইলে উযু ভেঙে যায়, আমার নবী ঘুমালে কি উযু ভাঙে? আমি আপনি ঘুমালে দেখি না, আমার নবীর অন্তর্চক্ষু মুবারক খোলা। নবী সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন। বলুন, দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ হলো যে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমাদের আকীদাকে সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে, জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে।